গ্রাম মানেই শৈশবে ফেলে আসা সেই হারানো বিকেল। গ্রাম মানেই খোলা মাঠ থেকে বয়ে আসা মুক্ত বাতাসের মৃদু হাওয়া। আর গ্রাম মানেই কৃষকের কর্মব্যস্ততা আর আমাদের শেকড়ের গল্প। আজ আমরা অবস্থান করছি ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে ওঠা রামভদ্রপুর চরে। এখন সময় গ্রীষ্মকাল, তাই চরের কৃষকরা এখন বেশ ব্যস্ত। কেউ ধান কাটছে, আবার কেউ সেই ধান ঘোড়ায় গাড়ি করে বাড়ি নিয়ে যাচ্ছে। অনেকে মাঠে যাচ্ছে গরু চড়াতে। তবে চরের মানুষের প্রধান ফসল হলো ভুট্টা ও শাকসবজি উৎপাদন। রামভদ্রপুর চরের শাকসবজির বাম্পার ফলন হয়, তাই এই চরে গড়ে উঠেছে প্রায় ৩০০ বছরের পুরাতন রামভদ্রপুর বাজার। মেঘলা আকাশে বাড়ছে কালো সাদা মেঘের দল। মাঝে মাঝে মেঘের ফাঁক গলে সোনালি রোদ এসে পড়ে নদীর জলে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ভিজে গেছে গ্রামের কাঁচা মেঠো পথ। চারদিকে মাটির সুদা গন্ধ। নদীর পার ঘেঁষে সেই ভেজা পথে হাটের দিকে ধীরে ধীরে হেঁটে চলছেন বাবা তার আদরের ছোট্ট শিশুকে নিয়ে। আনন্দে সে আজ আত্মহারা। এমন দৃশ্য চোখে পড়লে ফিরে যেতে ইচ্ছে করে সেই হারানো শৈশবের দিকে। আজ হাটবার, তাই এই অঞ্চলের কৃষকরা কাঁধে করে তাদের ফসল নিয়ে যাচ্ছে হাটের দিকে। কেউ মাথায় নিয়ে যাচ্ছে দেশি হাঁস মুরগির ডিম, আবার কেউ নিয়ে যাচ্ছে নিজের বাগানের চাল কুমড়, হাঁস মুরগি, ফলমূল ইত্যাদি। এই হাটে কৃষকদের উৎপাদিত পণ্য বেশি আমদানি হয়, আর তাই এসব পণ্য যেমন থাকে টাটকা, তেমন থাকে সতেজ। চলুন আজ আমরা ঘুরে দেখি চরের এই রামভদ্রপুর বাজার। আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর একটি বাজারে। এই গ্রামটি কিন্তু অনেক সুন্দর একটি গ্রাম। চতুর্দিকে কিন্তু শুধু সবজি আর সবজি, একদম চরাঞ্চলে এই গ্রামটি। এই চরাঞ্চল গ্রামে কিন্তু গড়ে উঠেছে সুন্দর একটি পরিপাটি গোছালো বাজার। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই অঞ্চলে, এই চরাঞ্চলের বাজার, তার সাথে এই রামভদ্রপুর ইউনিয়নের সৌন্দর্য। প্রকৃতি যেন তার নিজের রূপেই রাঙিয়ে তুলেছে এই রামভদ্রপুর চরাঞ্চলকে। প্রত্যেকটা জায়গায় যেন প্রকৃতি তার নিজের আলপনায় রঙিন তুলিতে যেন ছবি এঁকেছে। আজকে আমরা অবস্থান করছি এই রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজার এবং তার গ্রামে। প্রকৃতির একদম কি বলবো, দেখুন প্রকৃতি যেন আপনাকে হাত ছানিয়ে দিয়ে ডাকবে এইসব এলাকায় আসলে। পাশেই দেখুন, এখানে কিন্তু একজন গরু নিয়ে যাচ্ছে। এই অঞ্চলে বেশ গরু লালিত পালিত হয়, কারণ এটি চরাঞ্চল। এখানে বেশ সবজি ফলে। যেদিকে আপনার কচু করা হয়েছে, এগুলি হলো আপনার মুখী কচু। তার সাথে কৃষকরা, এই দূরে কিন্তু কৃষকরা আপনার সবজি উঠাচ্ছে বাজারে নিয়ে যাওয়ার জন্য। আমরাও কিন্তু এই অঞ্চল ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই রামভদ্রপুর গ্রামটিকে। কৃষকের হাতের ছোঁয়ায় যেন তিল তিল করে গড়ে উঠছে এ ধরনের সবজির ক্ষেত। প্রত্যেকটি সবজির ক্ষেতে যেন কৃষকের রয়েছে একদম হাড় খাটানো পরিশ্রম। এইগুলো দেখতে পাচ্ছেন এই অঞ্চলের কচু, আর এখানে কিন্তু উৎপাদন হবে কচুর মুখী। আর এই মুখী কিন্তু এই বাজারের প্রাণ। বিশেষ করে আপনার জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বেশ মুখীর উৎপাদন হয় এই অঞ্চলগুলোতে। দেখুন একদম কচু কত সুন্দর গাঢ় রং ধারণ করেছে, গাঢ় সবুজ রং ধারণ করেছে। তার সাথে রয়েছে আপনার মরিচ ক্ষেত, টমেটো ক্ষেত, আর ওদিকে ভুট্টা ক্ষেত। আপনাদেরকে এই গ্রামটা দেখাচ্ছি। এদিকে কিন্তু আপনার ধান ছিল, এই ধান কিন্তু এখন কেটে নেওয়া হয়েছে, কারণ এই ধানের পরে এখানে আপনার সবজির আবাদ করা হয়। নানান ধরনের সবজি এখানে আবাদ করা হবে, কারণ এই মাটি খুবই উর্বর, চরাঞ্চলের মাটি। ব্রহ্মপুত্র নদীর পাড়ে কিন্তু এই রামভদ্রপুর ইউনিয়ন, আর এখানে কিন্তু বেশ ব্রহ্মপুত্র পলি পড়ার কারণে বেশ সবজির উৎপাদন হয় এই অঞ্চলে। দেখুন প্রতিটি মরিচ গাছে কি পরিমাণ মরিচ ধরেছে আপনাদের দেখাই।
এই যে দেখুন প্রতিটি মরিচ গাছে কত মরিচ, একদম কাঁচা কাঁচা মরিচ। এই মরিচগুলো কিন্তু এখান থেকে চলে যাবে এই রামভদ্রপুর বাজারে। আর তাদের কৃষকদের বর্তমানে বুদ্ধি দেখুন আপনারা, এখানে কিন্তু কি দিয়ে রেখেছে, পলি কাগজ দিয়ে রেখেছে যেন এখানে কোনো ধরনের ঘাস না জন্মায় আর সুন্দরভাবে যেন পরিপূর্ণভাবে মরিচগুলো বেড়ে উঠতে পারে। এই দেখুন প্রত্যেকটি গাছে কত মরিচ, প্রত্যেকটি গাছে আমার কাছে মনে হচ্ছে প্রায় 1 কেজির উপরে মরিচ রয়েছে। এত মরিচ কিন্তু ধরেছে এই গাছগুলোতে। বন্ধুরা এই যে এখানে মরিচ গাছ, আর মরিচ গাছের পরে কিন্তু এখানে দেখুন চতুর্দিকে ভুট্টা, প্রচুর ভুট্টা হয় এই অঞ্চলে। আর এখন কিন্তু ভুট্টার আবাদ শেষ, ভুট্টা উঠানো হয়েছে, এখানে ভুট্টা নেই। আর ভুট্টা তোলার পরে কিন্তু বিভিন্ন ধরনের সবজির বাগান করা হবে এই জমিগুলোতে। মরিচ গাছ থেকে মরিচ উঠানোর পর ঠিক এই যেভাবে আপনার বস্তায় কিন্তু রেখে দিছে একদম কাঁচামরিচ। দেখুন কত বড় সাইজের কাঁচামরিচ, একদম দেশি কাঁচামরিচ, কিন্তু একদম দেশি কাঁচামরিচ আপনাদের দেখাই। আর এই মরিচগুলোই কিন্তু চলে যাবে হাটে। আর এখনও কিন্তু এই গাছে প্রচুর মরিচ আছে, প্রত্যেকটি গাছে প্রচুর মরিচ আছে। এই জায়গা থেকে কিন্তু এই বস্তা একদম 1 থেকে 2 বস্তা মরিচ ওঠানো হবে ঠিক এই ছোট্ট একটি বাগান থেকে। বিশেষ করে এর চতুর্দিকে বাগান রয়েছে, ওদিকে বাগান রয়েছে, ওদিকেও বাগান রয়েছে, প্রায় প্রত্যেকটি জায়গায় কিন্তু বাগান রয়েছে। এই বাগানের সবজিগুলোই কিন্তু এই রামভদ্রপুর হাটে যায়। একদম কৃষকের নিজ হাতে উৎপাদিত এই সবজিগুলোই পাওয়া যায় এই রামভদ্রপুর হাটে। আসলে চরাঞ্চলের বাজারগুলোতেই কিন্তু আপনি পাবেন একদম ফ্রেশ টাটকা কৃষকের নিজ হাতে উৎপাদিত নানান ধরনের সবজি। ধান কেটে আটি করে রেখে দেওয়া হয়েছে যেন আটিগুলো একদম শুকিয়ে যায়, এরপর বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই যে এখানেও কিন্তু রয়েছে আপনার দেখুন চতুর্দিকে মরিচের বাগান, এখানে মরিচ করা হয়েছে। এই সময় কিন্তু মরিচের বেশ দর, এই সময় মরিচের বেশ দর। আর এদিকে কচু করা হয়েছে, মুখী কচু, তার সাথে লতা কচু। এই যে মুখী কচু রয়েছে, এদিকে লতা কচু রয়েছে, ওদিকেও কিন্তু আপনার মুখী কচু, লতা কচু। ধানের পাশাপাশি এই অঞ্চলগুলোতে বেশ সবজির উৎপাদন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যদি 2-1টি জমি ধানের থাকে, তার পাশাপাশি আরও 2-1টি জমি থাকে সবজির। এদিকে রয়েছে আপনার বেগুন ক্ষেত, এখানে কিন্তু বেগুন করা হয়েছে। ধান ক্ষেত, সবজি ক্ষেতের আইল দিয়ে কিন্তু সুন্দর করে চলে যায় এভাবে তাদের ফসল নিয়ে ঘোড়ার গাড়ি। এই ছোট্ট সরু রাস্তা দিয়ে কিন্তু তারা ফসল নিয়ে বাড়িতে চলে যায়। একদিকে কৃষক ধান কাটতেছে, আর অন্যদিকে শ্রমিকেরা ঘোড়ার গাড়ি দিয়ে তাদের ফসল বাড়িতে উঠিয়ে নিচ্ছে। এই রূপ কি সুন্দর একটি প্রকৃতি রূপ দেখুন। আসসালামু আলাইকুম বড় ভাই। আলহামদুলিল্লাহ। এটা কি আপনার নিজের ক্ষেতের? না ভাইয়া, এটা কি আপনার কুর ধরে নেন? কুট ধরে না, আমরা মুড়ি হিসাব নিই। মানে আটি, কয়টা আটি আছে বা মুড়ি? এটাকে আপনারা মুটি বলেন? হ্যাঁ হ্যাঁ, একটা ঘোড়া গাড়িতে কয়টা মুটি নেওয়া যায়? এই ধরেন 50, 60টা, 70টা, 80টা মতো। সারাদিনে কয়টা খেপ দিতে পারেন? দিন যা 10-11টা দিন। 10-11টা দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো প্রায় 1000-1200 টাকা কামাই। হ্যাঁ। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই যে আমার ভাই অল্প বয়সে কিন্তু খুবই খুবই পরিশ্রমী। ভাই নিজেরই ঘোড়া। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই নিজেরই ঘোড়া। আর এখানে সবাই ঘোড়া দিয়ে আটি নেই। হ্যাঁ, হ্যাঁ ভাই। এটা কি ভাই? এটা কি? এটা 5 জন ভাই। এটা 5 গুণ। এটা কি অনেকে চাবুক বলে? হ্যাঁ। এই যে চাবুক, দেখুন কত সুন্দর চাবুক। ধরেন ভাই, ধন্যবাদ ভাই। আমরা আসছি আপনাদের গ্রামকে ঘুরে ঘুরে দেখার জন্য। অনেক সুন্দর আপনাদের গ্রামটা। দেখেন, সমস্যা নাই। এই যে দেখুন ভাই কিন্তু এখন ঘোড়ার গাড়ি হাঁকিয়ে চলে যাবে। এই যে দেখাই, ঘোড়ার গাড়ি হাঁকিয়ে চলে যাবে ভাই। এই যে দেখুন কত সুন্দর একটা আইল ভেঙিয়ে কিন্তু ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে। আজকে বেশ মেঘলা আকাশ, তার সাথে আপনার রোদ যেন উকি দিচ্ছে। আর এই মেঘলা আকাশ উকিঝুঁকি করা রোদের ফাঁক দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই মেঠো পথ ধরে এক প্রত্যন্ত চরাঞ্চলের এক গ্রামীণ বাজারে। যে বাজার আপনাকে
মনে শান্তি দিবে, দিবে প্রশান্তি। আজকে আপনাদের সাথে, আমার সাথে রয়েছেন বর্তমানে প্রকৃতি নিয়ে যিনি ভিডিও করেন, পাহাড় নিয়ে যিনি ভিডিও করেন। মুকুল ভাই, এ বিষয়ে আপনি কি কিছু বলবেন দর্শকদের জন্য? সত্যি কথা বলতে কি, এই রামভদ্রপুরে আমি যতবার এসেছি ততবারই মুগ্ধ হয়েছি। কারণ চর জনপদের এই যে দিগন্ত বিস্তৃত মাঠ চিরে মেঠোপথ চলে গেছে, এই মেঠোপথের যে নান্দনিকতা, প্রকৃত অর্থে এইটা আমাদের গ্রাম বাংলার যে সেই ঐতিহ্য, সেই ঐতিহ্যকে চিত্রায়িত করে। আর তার পাশাপাশি এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সামগ্রিক অর্থে, দেখুন এখানে নদী রয়েছে, এটা একটা ব্রহ্মপুত্রের ছোট্ট শাখা নদী। এই নদীর ভেতরে এখন কচুরিপানা ফুল ফুটেছে, কি অপরূপ দৃশ্য! এটা মানে কল্পনা করা মুশকিল। এটা যেমন রয়েছে, এর পাশাপাশি এই মেঠোপথ ধরে যখন গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত অল্প স্বল্প ফসল মাথায় করে, কেউ হাতে করে, ঝুড়িতে ভরে নিয়ে বাজারের দিকে যায়, এ যেন মানে এক গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। তো এই সব দৃশ্যগুলো আমি যখন দেখি, দেখার পর যখন আমি রামভদ্রপুর বাজারে যাই, বাজারের যে মানুষের বেচাকেনার দৃশ্য, পণ্য আদান প্রদান সহ মানুষ যে তাদের মনের ভাবের আদান প্রদান করছে, সুখ দুঃখের গল্পগুলো করছে, এটা সত্যি কথা বলতে রামভদ্রপুর ছাড়া অন্য কোথাও পাওয়া মানে খুবই বিরল। ধন্যবাদ মুকুল ভাই। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু মুকুল ভাইয়ের কথা শুনলেন। গ্রাম ঘুরতে ঘুরতে, চরাঞ্চল ঘুরতে ঘুরতে এখন কিন্তু আমরা অবস্থান করছি একদম রামভদ্রপুর বাজারে। এই গ্রামের প্রধান যে যানবাহনের সেটা হলো ঘোড়ার গাড়ি। এই যে ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়ি দিয়ে কিন্তু তারা তাদের চরাঞ্চলের যে মালামালগুলো আছে, তাদের জমির যে সবজি ফসল, তারা কিন্তু এই ঘোড়ার গাড়ি ব্যবহার করেই তাদের বাড়িতে কিংবা বাজারে নিয়ে আসে। এই যে ঘোড়ার গাড়ি করে কিন্তু কৃষকেরা তাদের মাল বাজারে নিয়ে আসছে। দেখুন, আমি আপনাদেরকে একদম কাছ থেকে ঘোড়ার গাড়িগুলো দেখাচ্ছি। রামভদ্রপুর বাজারের আপনার প্রথম রাস্তায় কিন্তু দেখতে পেলাম একদম কচকচে কাঁচামরিচ, কচকচে কাঁচামরিচ। বাইরে কেজি কত আপনাদের এখানে? এখানে 80 টাকা কেজি। 80 টাকা কেজিতে বিক্রি হয়। 80 টাকা কেজিতে আপনার এই যে কাঁচামরিচ বিক্রি হয়। এখানে কিন্তু আপনার সেই গ্রাম অঞ্চলের মরিচগুলো এই বাজারে আসে, আর 80 টাকা কেজি ধরে কিন্তু এই মরিচগুলো বিক্রি করা হয়। তার সাথে কিন্তু রয়েছে এই দেখুন করল্লা, একদম দেশি করল্লা, কৃষকদের ঘামে ভেজা পরিশ্রমে উৎপাদিত কিন্তু এই করল্লাগুলো। এগুলো কত করে কেজি বিক্রি করা হয় ভাই? 50 টাকা। 50 টাকা কেজি ধরে কিন্তু এই রামভদ্রপুর বাজারে এই যে আপনার এই করলাগুলো বিক্রি করা হয়। আর এগুলিকে বলা হয় গারোডুলি, গারোডুলি বলে অনেকে। এই ডুলিগুলো আপনার কত করে কাকা বিক্রি করেন এগুলি? 800 900। কত কেজি? মন মানে কত মন আটে? 12-13 মন। 12-13 মন আপনার ধান মজুত করা যায় এখানে 800 থেকে 900 টাকা প্রত্যেকটা। আপনার এই গারোডুলি বলে, আপনাদের বাসায় এটা কী বলে আমি জানি না, কিন্তু এই চরাঞ্চলে এটাকে গারোডুলি বলা হয়। এই যে দেখুন, গারোডুলি বলা হয়। 800 থেকে 900 টাকা করে বিক্রি করা হয় এই রামভদ্রপুর বাজারে। এই গারোডুলি দাম বড় টাকা। বড়ডুলি কত? সর্বোচ্চ বড়ডুলি কত করে? বড়ডুলি দেয় এই দুইটা। এটা কত মন দান আটে? এটার মধ্যে আপনার 25 মণ ধান আছে। 25 মন। এটার দাম কেমন? এটা আপনার বিক্রি হয় আপনার 1200 থেকে 1300 টাকা। 1200 থেকে 1300 টাকা। এই বাজারে আসলে এই ডুলিগুলি পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আপনারা প্রত্যেক সিজনে, প্রত্যেক হাটে নিয়ে আসেন? প্রত্যেক সিজনে, প্রত্যেক হাটে কিন্তু এই ডুলিগুলো নিয়ে আসে এই বাইরা। আমরা এখন একদম বাজারে ঢুকতেছি। আর বাজারে এই যে ঢোকার সাথে সাথে কিন্তু আপনার মুখরোচক তেলে ভাজা খাবার, গুলগুলি, পেঁয়াজি কিন্তু তৈরি হচ্ছে। কাকা, কেজি কত আপনাদের এখানে? কেজি 120 টাকা কেজি। 120 টাকা কেজি। এটা প্রত্যেক হাটে পাওয়া যায়? প্রত্যেক হাটেই 120 টাকা কেজিতে মুখরোচক গুলগুলি, তার সাথে পেঁয়াজও বিক্রি করা হচ্ছে। আর এখানে কিন্তু এই যে আমের সিজন শুরু না হতে হতে আম উঠে পড়েছে। এটা কোন এলাকার আম? রাজশাহীর। এটা কেজিতে কত বিক্রি করতেছেন? 80 টাকা 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কি আম এটার নাম কি? হিমসাগর। মিষ্টি হবে? মিষ্টি গ্যারান্টি, একবারে গ্যারান্টি মিষ্টি। হিমসাগর আম 80 টাকা। 180 না, 180, শুধু 80। শুধু 80 টাকা ধরে। এই যে ভাই কিন্তু বড় সাইজের আম নিয়ে আসছে। ভাই এটা কি আম? হ্যাঁ, লতনা। লতনা। এটা কেজি কত ভাই?
60 টাকা। এখন কিন্তু আপনার জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায় এই যে এভাবে দেশি লেচু, দেশি আম 60 টাকা, 70 টাকা, 100 টাকা কেজির মধ্যে কিন্তু আম, লেচু সবই পাওয়া যায়। এই যে এখানে দেখুন লেচু কিন্তু তারা একদম সাজিয়ে রেখে দিচ্ছে, বাজার জমতে শুরু করেছে। সবাই কিন্তু হাটে বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছে। এই যে এদিকে কিন্তু দেখুন তাদের ফসল নিয়ে কিন্তু হাটে ঢুকতে শুরু করেছে। হাট কিন্তু এই মুহূর্তে জমতে শুরু করেছে। আমরাও কিন্তু হাট আপনাদেরকে ঘুরে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের এই গ্রাম্য চিত্র হাট বাজার। কাকা, এটা কি জাতের লেচু? দেশি লেচু। এটা আপনার শ কত বিক্রি করতেছেন? 300 টাকা শ। এই যে দেখুন এখানে কি 100 আছে কাকা? 50 পিস 150 টাকা। অনেক সুন্দর লিচুগুলো। আসলে এখন গ্রাম্য হাট বাজারে কিন্তু এ ধরনের একদম দেশি ফল উঠতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে কাঁঠাল পাওয়া যাবে, লিচু পাওয়া যাচ্ছে, তার সাথে আম কিন্তু উঠে গেছে এইসব হাটে। আর আমরা এখন হাটের দিকে ঢুকতেছি, যে রাস্তা সেই প্রধান রাস্তা। এই যে এখানে কিন্তু আপনার সেই ডিম নিয়ে আসলো ভাই, সেই ডিম একদম দেশি ডিম, এই দেশি হাঁসের দেশি ডিম এখানে পাওয়া যায়। দেখুন কত বড় সাইজের ডিমগুলো, একদম বড় সাইজের ডিম। এই যে এখানে কিন্তু ডিম রয়েছে। কাকা, ডিম হালি কত বিক্রি করতেছেন? 55 টাকা হালি। হ্যাঁ, এটা দেশি ডিম, একদম দেশি ডিম বিক্রি করা হচ্ছে 55 টাকা হালি। এই যে কাকা কিন্তু এখানে, কাকা আপনি কি নিজের খামারের নাকি আপনি ব্যবসা করেন? ব্যাপারী কাকা কিন্তু 50, 55, 60 টাকা হালি ধরে কিন্তু ডিম বিক্রি করতেছে। হাটে এখন দেশি সবজি যেন একদম পরিপূর্ণ, প্রত্যেকটি দোকানই যেন নানান ধরনের সবজি সাজিয়ে বসে রেখেছে। এই দেখুন হাটের চিত্রটা দেখুন, এখান থেকে একদম সুন্দর একটি পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশে কিন্তু এই হাট জমে উঠেছে। চরাঞ্চলের একটি একদম মাঝখানে, এই অঞ্চলের মাঝখানে এই হাটটির অবস্থান। চরের সবজি নিয়ে কিন্তু তারা এখানে চলে আসে এই হাটে বেচা কেনা করার জন্য। এই যে দেখুন খামারি বাইরা কিন্তু মাথায় করে ঝুড়িতে করে ডিম নিয়ে এখানে আসতেছে বিক্রি করার জন্য। আর এই যে আপনার কিছুক্ষণ আগে কিন্তু একদম টসটসে একদম লুম কিন্তু আছে, এখান থেকে কিন্তু লুমগুলো এখন ছাড়েনি। কত করে বিক্রি করা যায় ভাই? 50 টাকা করে কিন্তু বিক্রি করা যায়। এই যে এ ধরনের আপনার জালি কুমড়, চাল কুমড় অনেকে বলে থাকে। আর এই যেখানে লেচুর মতো আটি করে রেখে দিচ্ছেন। কাকা, এটা কি 1 কেজি? 1 কেজি এটা কত করে বিক্রি করেন? কাকা বলতে পারলো না। আর এই যেখানে কিন্তু রয়েছে এগুলি আপনার দেশি, এটা 50, 30, 40, 50 টাকা করে কিন্তু এই সময় লাউ পাওয়া যায়। এখন এগুলো হাইব্রিড জাতের লাউ। এটা কত করে কাকা? 40-50 টাকা করে। এই হাটে তো আপনার বেশ সবজির দাম কম দেখা যাচ্ছে। দেখুন এদিকেও কিন্তু অনেক শাক উঠতে শুরু করেছে। কুমড়, লাউ, তার সাথে মিষ্টি লাউ, প্রায় সকল ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যায়। একদম কচি আপনার শাক দেখাই। এই যে দেখুন একদম কচি আপনার পুঁই শাক এখানে পাওয়া যাচ্ছে 10 টাকা থেকে 15 টাকা মুঠায় কচি পুঁই শাক। এই 30 টাকা কেজি ধরে ঢেঁড়স বিক্রি করা হচ্ছে। দেখেন এখানে সবজি দেখুন, এই বাজারে কত সবজি। আসলে এই বাজার কিন্তু এখন বেশ বসতে শুরু করেছে। এই যে এখানে কাকা কিন্তু একদম দেশি বেগুন নিয়ে আসছে। কাকা, এটা কি বেগুন? এত ছোট কেন? ঝুন্নি বেগুন। এটা কত করে বিক্রি করা যায় কাকা? এটা 2200 বিক্রি। এটা কি পাইকারি বিক্রি করেন আপনি? আর কেজি হলে 50 টাকা? 60-70। পাইকারি বিক্রি করলে 50 টাকাতে পড়ে, আর খুচরা বিক্রি করলে 60 টাকা 70 টাকা পড়ে। এই যে এখানে দেখুন কত কুমড়। এই কুমড়গুলো তরমুজের মতো কেন? সাদা, এটা জাত, নতুন জাতের। এটা কত করে বিক্রি করা যায়? 40 টাকা 50 টাকা করে কুমড় বিক্রি করা যায়। আর দেখুন বাজার বসতে শুরু করেছে, ঠিক বিকেল থেকে আরো জমজমাট হয়ে উঠবে। এখন কিন্তু প্রায় সবাই নানান ধরনের সবজি নিয়ে বসে গেছে। নতুন সবজি কিন্তু এখন বাজারে আসতে শুরু করেছে। আমরাও কিন্তু বেশ তাড়াতাড়ি বাজারে চলে আসছি। আর এই কারণেই কিন্তু শুধু ব্যাপারী ভাইরাই এখানে সবজি নিয়ে বসে আছে। এখন কিন্তু বেশ কাজের সিজন চলতেছে, অনেকে ধান কাটতেছে, তাদের বাগানের সবজি উঠাচ্ছে। আর এই কাজকর্ম সেরেই কিন্তু তারপরে বাজারে চলে আসবে কেনাবেচা করার জন্য। এই সময় কিন্তু আপনার বাজারে যেটা মূল আকর্ষণ সেটা হলো এই যে ঝুন্নি বেগুন।
প্রায় 50 থেকে 60 টাকা কেজি ধরে ঝুনি বেগুন পাওয়া যায়। কাকা এই সাজনা কি দেশি? এটা কত করে বিক্রি করতেছেন কেজি? 150 টাকা কেজি ধরে এই যে সজনের আটা বিক্রি করা হচ্ছে। আর তার সাথে কিন্তু রয়েছে একদম টসটসে একদম রসালো টমেটো। এই যে একদম জুনি বেগুনের সবচেয়ে ছোট জাত। এই যে এত ছোট জুনি বেগুন, এটা কেজি কত? 100। এই 100 টাকা কেজি নাকি? এটা কি আপনার ভর্তা করার জন্য? এটা কি স্বাদ বেশি? এটা স্বাদে সুস্বাদু বেশি, এর জন্য এটার দাম একটু বেশি। 100 টাকা কেজি। আর এখানে এই যে 50-60 টাকা কেজি এটা, হ্যাঁ এটাও 100। এই যে গুল বেগুন, এটা সাদা বেগুন বলে অনেকে, এটাও 100। এখন কিন্তু হাটে প্রচুর সবজি, এখন হাটে প্রচুর সবজি উঠেছে। বিশেষ করে চাল কুমড় কিংবা জালি কুমড় যেটা, সেটা কিন্তু হাটে বেশ লক্ষ্য করা যাচ্ছে। প্রায় প্রত্যেক হাটুরই কিন্তু সেই ধরনের কুমড়গুলো কিন্তু হাটে নিয়ে আসছে। আর তার সাথে কিন্তু রয়েছে আপনার ঢেঁড়সও কিন্তু এখন হাটে উঠতে শুরু করেছে। 30 থেকে 40 টাকা কেজি ধরে ঢেঁড়স বিক্রি করা হচ্ছে। একদম কৃষক ভাইয়ের নিজের ক্ষেতের ঢেঁড়স। এই যে নিজের ক্ষেতের ঢেঁড়স নিয়ে আসছে। কত করে বিক্রি করছেন কাকা? 40 টাকা করে ঢেঁড়স বিক্রি। শেষ ঢেঁড়স শেষ, এই অল্পই আছে, এই অল্পই আছে। দেখুন ঢেঁড়স কিন্তু বিক্রি করে শেষ। 40 টাকা কেজি ধরে ঢেঁড়স বিক্রি করা হচ্ছে। এখানে আপনার পুরুষ কাস্টমারের পাশাপাশি মহিলা কাস্টমারও কিন্তু এই হাটে আসে বাজার সদাই করার জন্য। এই যে 40 থেকে 50 টাকা আপনার পিস, আর পিস 60 টাকা পিস ধরে কুমড়। আপনাদের এই হাটে এই এলাকারই কুমড় আসে? এই এলাকারই কুমড় কিন্তু এই হাটে পাওয়া যায়। এই যে এখানে কিন্তু আপনার বাটিতে কিংবা ঝুড়িতে করে করে কিন্তু তারা তাদের ফসল নিয়ে এই হাটে আসতেছে বিক্রি করার জন্য। বিশেষ করে কৃষকের নিজ হাতে উৎপাদিত ফসল কিন্তু এই হাটে বেশি লক্ষ্য করা যায়। ব্যাপারী বাইরের চাইতে কিন্তু আপনার কৃষকরাই কিন্তু এই হাটে বেশি ফসল নিয়ে আসে, তাদের চরাঞ্চলের ফসল উৎপাদন করে আর এই হাটে কিন্তু তারা নিয়ে আসে। একদম কচি কচি, দেখুন কচি কচি শাকও কিন্তু এই হাটে পাওয়া যায়। 10 থেকে 15 টাকায় মোটায় কিন্তু এই শাকগুলো বিক্রি করা হয়। বিশেষ করে এই হাটে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এই ধরনের চাল কুমড়ো, একদম দেশি চাল কুমড়ো, বিদেশি বা হাইব্রিড জাতের চাল কুমড়ো। প্রায় প্রত্যেক জাতের চাল কুমড়োই কিন্তু এই হাটে আপনার লক্ষ্য করা যায়। এই 50 টাকা পিস আপনার চাল কুমড়ো বিক্রি করা হচ্ছে। একদম কালারফুল বেগুন, এটা একদম অরিজিনাল ঝুনি বেগুন, তাই না? অরিজিনাল ঝুনি বেগুন, একদম বেগুনি কালার ধারণ করছে, কালারফুল। এটা কেজি কত? আপনার 80 টাকা কেজি ধরে এই এত ছোট বেগুন একদম অরিজিনাল কালারফুল ঝুনি বেগুন 80 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। তার সাথে ওই যে কাঁচামরিচ রয়েছে। ভাই কলমি শাক চলে, এত নিয়ে আসছেন? মোটা কত ভাই? 4টা 20 টাকা, 5 টাকা মুঠা। 5 টাকা। আপনার নিজের বাগানের? নিজের বাগানে কি সকল ফসলই? না ওডে হ্যাঁ কিনে লইছে আমার আপনার এই যে শাকগুলি? ও, তাহলে আপনি শাকের আবাদ করছেন? কতটুকু জায়গা আবাদ করছেন ভাই? অনুমান 8-10 কাটা। এটা কি প্রত্যেক বছরই করেন? প্রতি বছরে লাভ হয়? মোটার কি চলে, সংসার চললেই হয়। দেখুন আপনার বাড়ি তাহলে এই হাটের কাছেই? হ্যাঁ বাজারে, এই হাটের কাছেই ভাই কিন্তু শাক নিয়ে আসে। প্রত্যেক বছরই ভাই শাক করে, আর এই যে হাটেই কিন্তু তারা নিয়ে আসে বিক্রি করার জন্য। এই বেগুনের কালার এত সুন্দর কে? সুন্দরী বেগুন। সুন্দরী বেগুন বলে? হ্যাঁ, এটা তো জুনি বেগুন না? এটা কেজি কত? 50 টাকা কেজি ধরে। এখন পটলের বাজার কেমন আছে কাকা? পটলের বাজার আছে 60 টাকা। 60 টাকা কেজি ধরে পটল পাওয়া যায়, আর তার সাথে 40-50 কুমড় পাওয়া যায়, আর এই যে 60 টাকা ধরে আপনার বেগুন পাওয়া যায়। এখন কিন্তু সবজির দাম অন্যান্য হাটের তুলনায় এই হাটে আমি অনেকটাই কম দেখতেছি। বিশেষ করে শহর অঞ্চলে যে হাটগুলো আছে সেই হাটগুলোর সবজির দাম অনেকটাই বেশি, কিন্তু চরাঞ্চলের এই হাটে সবজির দাম কিন্তু অনেকটাই কম আমি দেখতেছি। প্রত্যেকটি সবজির দামই কিন্তু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর এরপরে এই সবজির হাট ঘোরার পরে আমরা চলে যাব মাছ হাটে। এই পাশেই কিন্তু আপনার মাছ হাট আছে। কিছুক্ষণ পর কিন্তু মাছ হাট একদম জমজমাট হতে শুরু করবে। আমরা এখন আপনাদেরকে সবজির হাট ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন প্রচুর সবজি কিন্তু এখন এই হাটে আপনার উঠতে শুরু করেছে। ঠিক দুপুর দিকে সন্ধ্যার আগে আগে কিন্তু এই হাট একদম মানুষে
জরাকীর্ণ হয়ে যাবে, এত মানুষ হবে এই হাটে। তখন পা ফেলানো যাবে না, এত পরিমাণ মানুষ এই হাটের সমাগম ঘটবে। চরাঞ্চলের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করে এই হাটে চলে আসবে। বা এটা কি দেশি? আমরা কিনে রাখছি কত করে বিক্রি করা যায় এগুলি? একটা কিনেছিলাম 120 টাকা বেচলাম। 120 টাকা করে। এই বড়টা 120 টাকা। এই বড় পেঁপে প্রায় 2 কেজি হবে না? তো ওইগু না 2 কেজির কাছাকাছি হবে। 120 টাকা ধরে কিন্তু তারা এই একদম দেশি পেঁপে। সবজির হাটের পাশাপাশি কিন্তু চাউল বিক্রি হয়। এই যে এখানে বেশ চাউল বিক্রি হয়। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। চাউল এটা কি কি জাতের চাউল পাওয়া যায় এখানে? বিভিন্ন চাল 28 পরে 50 29 পরে কাটারি। কাটারি নাজির সব থেকে বেশি চলে কোন চাউল? কাটারি 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 কেজি কত করে আপনাদের এখানে? 60 টাকা 60 টাকা। এই দেখুন চাউল এখানে। আমি এই হাটে কিন্তু এইভাবে চাল বিক্রি করতে দেখলাম। অন্য হাটে কিন্তু খুব কম দেখা যায় চাউল বিক্রি করতে। এই যে আপনার এই হাটে এইভাবে সবাই চাউল নিয়ে বসে গেছে, চাল বিক্রি করতেছে। দেখুন চরাঞ্চলের হাটে কত সুন্দর জিনিস পাওয়া যায়, এখানে আসলেই কিন্তু বোঝা যায়। এই হাটের বেশ 3-4টা আপনার গলি যেটা বলা হয় আছে। এক এক গলিতে কিন্তু এক এক ধরনের জিনিস বিক্রি করা হয়। যে এই গলিতে আপনার পান সুপারি বিক্রি করা হচ্ছে। এখানে কিন্তু মহিলাদের মেন আকর্ষণ পান, তার সাথে সুপারি কিন্তু এই হাটেও পাওয়া যায়। এই যে এখানে এটা কি বলে মজাল সুপারি, এটা পার পিস কত করে বিক্রি করেন? 3 টাকা পিস 3 টাকা পিস। আর এই যে ওটা এটা 3.5 টাকা ওটা দাম বেশি কেন? এটা কাঁচা কাঁচা কি মজালের দাম বেশি থাকার কথা? এটা অনেক পরিশ্রম করা হয়েছে, এটা বন্ধ করে এর জন্যই। আর দেখুন আপনার মজাল সুপারি পাওয়া যায় 3 টাকা। এই যে এখানে কিন্তু সবাই সুপারি নিয়ে বসে আছে। আর কাকা কত বড় শর্তা দিয়ে সুপারি কাটতেছে। এই যে দেখুন কাকা হাত কাটা যাবে তো। কাকা কিন্তু সুপারি কাটতেছে। বিশেষ করে সুপারি হাটে যাদেরকে দেখতেছি তারা কিন্তু সবাই একদম প্রবীণ লোক, বয়স্ক প্রবীণ লোক এই সুপারি হাটে। কাকা কত বছর ধরে এই হাটে বিক্রি করেন? আমি সবাই বেশি এটা কত? 45 বছরের অধিক। তাহলে তো অনেকের যারা এই হাটে এখন আপনার সাথে ব্যবসা করতেছে তাদের বয়সও হয় নাই। দেখুন এই যে কাকা কিন্তু এখানে 45 বছর ধরে এখানে সুপারির হাটে সুপারি বিক্রি করতেছে। এই যে এখানে কিন্তু বয়স্ক যারা আছে তারা কিন্তু এই সুপারি হাটে সুপারি বিক্রি করতেছে। এই যে এই হাটেও কিন্তু পাওয়া যায়। এই যে কাকাও কিন্তু সুপারি নিয়ে আসছে। এই যে কত সুন্দর সুন্দর সুপারি, বড় সাইজের সুপারি কিন্তু এই হাটে রয়েছে। এই যে দেখুন কাকা এই পিস কত বিক্রি করতেছে? 5 টাকা 5 টাকা পিস। আর এই যে মজাল সুপারিগুলো 2 টাকা 2 টাকা আর 5 টাকা। এই কাঁচা সুপারির দাম বেশি, মজাল সুপারি চাইতেও বেশি। এই যে কাকা বেশ সুপারি নিয়ে বসছে। প্রত্যেক হাটেই কিন্তু এই কাকা সুপারি নিয়ে আসে। এই যে হাটের মূল আকর্ষণ হলো মিষ্টি। যদি বাড়ি ফেরার সময় মিষ্টি না খাওয়া হয় তাহলে যেন হাটে ঘোরার কোনো তৃপ্তিই মেলে না। এই যে কাকা বিভিন্ন আইটেমের মিষ্টি সাজিয়ে বসেছে। এখানে আছে জিলাপি, চিনির জিলাপি, তার সাথে রয়েছে মিষ্টি। আর এটা কি কাকা? বালুসা বালুসা। এটা কি পিস বিক্রি করেন? কত করে? 5 টাকা 5 টাকা। আর এটা 10 টাকা 10 টাকা। এটা 5 টাকা না 10 টাকা? এটা মাইপটা বেশি কেজি দরে। কেজি কত এটা? 120 টাকা 120 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। দেখুন আসলে চরাঞ্চলের হাটগুলোতে প্রায় প্রত্যেক জিনিসই পাওয়া যায়। এখানে কোনো কিছু আমি কমতি দেখতেছি না। মিষ্টি থেকে শুরু করে প্রায় সবই কিন্তু এই হাটে। এই যে কাকা কিন্তু মিষ্টি থেকে মাছই সরাচ্ছেন। কাকা মাছ থেকে কিছু খেতে দেন বেড়া, একবারে এভাবে করলে তো রাগ করবো। এই যে মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি বিক্রি করতেছে। তার সাথে এটার নাম খালি ভুলে যাই আমি। এটার নাম কি কাকা? বালুসা লালমুসা। লালমুসা বালুসা বালুসা বালুসা। এই হাটেই বোধহয় এই বালুসা পাওয়া যায়। আর অন্য কোনো হাটে বালুসা পাওয়া যায় না। বেশ মিষ্টির দোকান। এই হাটে প্রায় 8 থেকে 10টি মিষ্টির দোকান আছে যারা বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি করে। মিষ্টি, জিলাপি, তার সাথে বালুচা। এটা আমি নাম এই হাটেই প্রথম শুনলাম, বালুচা। আশপাশের হাটে পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু এই হাটে আমি বালুচা দেখতে পেলাম। না না মিষ্টি
মিষ্টির হাটের পরে কিন্তু আমরা চলে যাচ্ছি মাছ হাটে। আর মাছ হাটের আগে কিন্তু এই যে কাকা বাঁচতেছে গরম গরম পেঁয়াজু। কাকা পেঁয়াজু কিভাবে বিক্রি করেন, কেজি নাকি পিস? কেজি বিক্রি করে পিসও বিক্রি করি। কেজি কত কাকা? কেজি 200 টাকা। 200 টাকা কেজি। কাকা দেখুন কত পেঁয়াজু নিয়ে বসে গেছে। এই যে পেঁয়াজু, গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে। কাকা বিক্রি হয়? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো বিক্রি হয়। হ্যাঁ এই যে ভালো বিক্রি হয়। দেখুন প্রায় প্রত্যেক জিনিসই এই হাটে আছে, কোনো কিছুর কমতি নেই। একদম বিড়ি পাওয়া যায়, তার সাথে মিষ্টি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায়, মিঠাই। এই যে দেখুন একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিঠাই। কাকা এটা কি মিঠাই বলে? পারি মিঠাই। এটা কেজি কত কাকা? 140 টাকা কেজি ধরে যে পারি মিঠাই এখানে বিক্রি করা হচ্ছে। একদম এটা আখের মিঠাই। আর ওইটা এটা আখের। দেখুন দুটা কালার দুই ধরনের কাকা। পাটারি গুড় এর জন্য দেখুন 140 টাকা কেজি ধরে কিন্তু এই যে পারি মিঠাই বিক্রি করা যায়। অনেকে কিন্তু সন্ধান চান, আজকে সন্ধান দিয়ে দিলাম। এই যে এই হাটে পারি মিঠাই পাওয়া যায়, চাইলে চলে আসতে পারেন এই হাটে আর এই কাকার কাছ থেকে পারি মিঠাই নিয়ে নিতে পারেন। আর এদিকে আপনার মাছ হাট, এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। এই হাটে প্রচুর মাছ পাওয়া যায়। আর মাছের পাশাপাশি এই যে মুরগির ছাটি মাংস। হ্যাঁ মুরগির ছাটি মাংস। এটা কেজি কত বিক্রি করেন কাকা? 120। হ্যাঁ 120 টাকা ধরে কিন্তু মুরগির ছাটি মাংস বিক্রি করা হচ্ছে। এই যে দেখেন কাকা ইলিশ, একবারে পদ্মার ইলিশ। কেজি কত কাকা? এই কেজি কম এডি কত কাকা? 450 টাকা। 450 টাকা কেজি। এই দেখুন কাকা 450 টাকা কেজি ধরে পদ্মার ইলিশ বিক্রি করতেছে। এটা কেজি কয়টায় আসে কাকা? 450। মানে কয়টা মাছ 1 কেজি আসে? 2 কেজি বুঝতে ভাই। ওই দুইটা 1 কেজি 450 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। আর এটা কি মাছ কাকা? ওটা হলো আপনার চাইনা পুঁটি। এটা কেজি কত? ওটা কেজি হলো আপনার 280 টাকা। 280 টাকা কেজি ধরে চাইনা পুঁটি বিক্রি করা হচ্ছে। আর 400 টাকা কেজি ধরে মিনি মাছ। কি মাছ? মিনি ইলিশ। মিনি ইলিশ। এটাকে জাক্কা ইলিশ বলে না? না এটা মিনি ইলিশ। এটা কেজি কত? ওটা কেজি হলো আপনার 300 টাকা। এই যে কাকা কিন্তু একদম কম দামে ইলিশ বিক্রি করতেছে এই হাটে। দেখুন প্রত্যেক হাটবারে কিন্তু কাকা ইলিশ নিয়ে আসেন, তারা কাকা? হ্যাঁ প্রত্যেক হাটবারে কাকা ইলিশ নিয়ে আসে। যেখানে কিন্তু ছোট ছোট মাছ রয়েছে। আর এদিকে কিন্তু আজকে আমরা যখন বাসা থেকে রওনা দিচ্ছি তখনই বলছি আজকে যে হাটে যাচ্ছি এই হাটে কিন্তু প্রচুর মাছ, প্রচুর মাছ উঠে এই হাটে। আর মাছের হাটে কিন্তু আমরা চলে আসছি, চরাঞ্চলে একটি হাট, প্রচুর মাছ পাওয়া যায় এই হাটে। কাকা পাঙ্গাস কত করে আজকে? 180 টাকা করে। পাঙ্গাসের বাজার একটু বাড়ছে, পাঙ্গাসের বাজার কিছুটা বেড়ে গেছে। 180 টাকা কেজি আপনার পাঙ্গাস বিক্রি করা হচ্ছে। দেখুন এই হাটে মাছ হাটটা কিন্তু অনেক সুন্দর। এদিকে দেশি মাছ পাওয়া যায় আর এদিকে পাঙ্গাস মাছ পাওয়া যায়। একদম পাঙ্গাস মাছগুলো কিন্তু তারা ড্যাগে করে সাজিয়ে রেখেছে, একদম জ্যান্ত পাঙ্গাস। 180 টাকা। 180 টাকা। 160। তাহলে আপনারটা ছোটো। 160 থেকে 180-র মধ্যে ছোট যেটা, সেটার দাম একটু কম, বড়টার দাম একটু বেশি। 120 টাকা কেজি। 120 টাকা কেজি। 120। 120। বাপরে বাপ। আজকে কি বাজার আস্তে আস্তে কমতেছে? 120। আজকে বাজার আস্তে আস্তে কমতেছে। জায়গা তো প্রচার করে দেই, কাজে লাগবে। এই যে এদিকে কিন্তু একদম জ্যান্ত একদম মাছ, কিন্তু একদম জিওল মাছ এই যে দামের উপরে তারা নিয়ে আসে। 120 টাকা থেকে 150 টাকা থেকে 180 টাকা কেজি ধরে কিন্তু পাঙ্গাস বিক্রি হচ্ছে। আর এদিকে তেলাপিয়া এবং কি দেশি মাছ, এদিকে কিন্তু দেশি মাছ বিক্রি করা হয় 220। একদম পানির দামে দিছি ভাই। কত করে? মাত্র 160 টাকা কেজি। 160 টাকা? হ্যাঁ ভাই। এই যে দেখুন কয় টাকা কেজি? 2 টাকা। ছাইড়া 2 টাকা কেজি। 2 টাকা কেজি আপনার তেলাপিয়া 160 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। এই যে ভাই কিন্তু পাবদা নিয়ে আসছেন ভাই আজকে। হ্যাঁ কেজি কত ভাই? 200 টাকা কেজি। 200 টাকা কেজি ধরে পাবদা বিক্রি করা হচ্ছে। আর এদিকে এই যে বড় সাইজের রুই, তার সাথে পুকুরের মাছ কিন্তু পাওয়া যায়। বড় ভাই আজকে রুই কত করে? 250। হ্যাঁ 250 টাকা কেজি ধরে রুই। এখানে গরু হাট ছিল, সেটা কি হারা গেছে? বুধবারের দিন। বুধবারের দিন এখানে গরু হাট বসে, সেটা বড় বাজার। বড় বাজার আজকে ছোট বাজার, রবিবারের বাজার। এই যে একদম জ্যান্ত মাছ একদম চটে বিছিয়ে বিক্রি করতেছে। কত করে ভাই? ভাই এই যে কই মাছ
কই মাছ ভাই এটা দেশিটা তোমার 400 টাকা কেজি 480, সিংটা তোমার একটু বড় ডিজা 600 আর এই ডিজাইনটা তোমার 300 বড়টি 600 আর 400, ছোটটি 300 ছোটটি 300। দেখুন বেশ মাছ বিক্রি করা হচ্ছে। এই হাটে আমি আগেই বলছি প্রচুর মাছ ওঠে, প্রচুর মাছ পাওয়া যায় আপনার এই হাটে। এই যে এখানেও কিন্তু দেখুন একদম জ্যান্ত জ্যান্ত দেশি কই, তার সাথে এই যে শিং মাছ। এখানে এই দেশি কই কাকা চাষের, চাষের কত করে কাকা? 200 টাকা চাষের। আর এটা এটা চাষের, এটা চাষের। কাকা এই হাটে পাঙ্গাস বেশি বিক্রি হয়? পাঙ্গাস চোরা মানুষ তো, এই যে পাঙ্গাস বেশি খায়। কাকা কিন্তু বদনাম করে দিলেন। এই যে আর এখানে 200 টাকা কেজি আপনার তেলাপিয়া বিক্রি করা হচ্ছে। এই যে ভাই কিন্তু মাথায় একদম ভাই লাল শালু পেঁচা দরকার ছিল। বড় সাইজের তেলাপিয়া 200, 180 টাকা কেজি ধরে আপনার এই যে বড় সাইজের 2 টাকা কেজি তেলাপিয়া বিক্রি করা হচ্ছে। এই হাটে আপনার প্রচুর মাছ বিক্রি হয়, বিশেষ করে চর এলাকার হাট। এখানে পাঙ্গাসের সাথে সাথে আপনার তেলাপিয়া প্রচুর বিক্রি হয়, দেশি মাছও কিন্তু আছে। এই যে এখানে মিনাল কাপ, এই যে ভাই কিন্তু দেখুন ভাইয়ের কালার আর মাছের কালার কিন্তু এক, ভাইয়ের গেঞ্জি আর মাছের কালার। বড় সাইজের মাছ কিন্তু ভাই নিয়ে আসছে। এই যে আরো কিন্তু মাছ নিয়ে আসা হইতেছে, একদম গাড়িতে করে করে কিন্তু তারা হাটে ঢুকতেছে মাছ নিয়ে। এই যে ভাই কিন্তু মাছ সামনে উঠাচ্ছে। এই যে দেখুন একদম ডামে করে বড় বড় সাইজের মাছ নিয়ে আসা হইতেছে। যেহেতু এই বাজার রাত পর্যন্ত, আর এর জন্য কিন্তু তারা ডামে করে করে গাড়িতে করে মাছ নিয়ে এই হাটে ঢুকতেছে। একদম জমজমাট কিন্তু জমে যাচ্ছে এই হাটে মাছ। আর কাকা একদম দেশি মাছ নিয়ে আসতেছেন? এই যে কাকা দেখুন দেশি মাছ নিয়ে আসতেছে, আর 200 টাকা কেজি ধরে একদম জ্যান্ত মিনাল কাপ বিক্রি হচ্ছে। আর এই যেদিকেও কিন্তু তেলাপিয়ার সাথে সাথে কিন্তু পাঙ্গাস বিক্রি করা হচ্ছে। বড় ভাই দাম কেমন? 250, হ্যাঁ চাষের। এই যে আপনার 250 টাকা কেজি ধরে একদম জ্যান্ত ডিম, প্রত্যেকটি শিঙে কিন্তু ডিম আছে। 250 টাকা কেজি ধরে কিন্তু এই শিংগুলো আপনার এই রামভদ্রপুর বাজারে বিক্রি করা হচ্ছে। মাছ হাটের পরেই কিন্তু আপনার এখানে রয়েছে শুটকি। বেশ শুটকি কিন্তু এই চরাঞ্চলে শুটকি বিক্রি হয়, প্রচুর শুটকি কিন্তু এখানে শুটকি বিক্রি হচ্ছে। দেখায় অনেক শুটকি নিয়ে কিন্তু বসছে এই বাজারের সবচেয়ে বড় মহাজন এই ভাই। এর আগেও কিন্তু এই ভাই দেখুন বেশ শুটকি বিক্রি হচ্ছে। বড় ভাই আপনাদের এই চরাঞ্চলের হাটে সবচেয়ে কোন শুটকি বেশি বিক্রি হয়? সবচেয়ে ইলিশ বা মিরিডা ইলিশ, বর্তমানে ইলিশ আপনার বেশি বিক্রি হচ্ছে। ইলিশের কেজি কত আছে? 600 700 600, যার কাছে যেমন রাখা যায়। দেখুন ভাই কিন্তু একটা সত্য কথা বলে দিছে, যার কাছে যেমন রাখা যায়। 140 টাকা। এই যে কাকাও কিন্তু আপনার ছোট্ট আকারে একটি দোকান দিয়ে বসছে। আসসালামু আলাইকুম কাকা। কাকা সবচেয়ে বেশি শুটকি কোনটা বিক্রি হয় আপনাদের এখানে? নুরাইলিশ বাজার কেমন আপনাদের এখানে? বাজার তো কমই 500 600 500 600। কত বছর ধরে এই হাটে শুটকি বিক্রি করেন? আমার বয়স হয়েছে বহুত হয়েছে 40 বছর হয়েছে। 40 বছর ধরে এই হাট। এই হাটের বয়স তো আরো বেশি। না হাটের বয়স বহুত হয়েছে, হাটের বয়স 100 বছরের অধিক, না আরো বেশি হয়েছে। 280 বছর হবে। বাহ, কাকাই আপনার 40 বছরের বেশি সময় ধরে এই হাটে শুটকি বিক্রি করতেছে। আগে থেকে বাজারে প্রায় 200-250 বছর বয়স এই হাটের। আসলে এই চরাঞ্চলের হাট, এর জন্যই কিন্তু একদম খোলামেলা পরিবেশে কিন্তু এই হাট গড়ে উঠেছে। আজকে আমরা আপনাদেরকে রামভদ্রপুর হাট কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলে সুন্দর একদম প্রকৃতি ঘেরা একটি হাট। এখানে আপনার সবাই কিন্তু এভাবে ছাতা মাথায় দিয়ে কিংবা খোলা মাঠে বিভিন্ন ধরনের সবজি, পান, সুপারি, মিষ্টি, মাছ প্রায় সবই কিন্তু বিক্রি করে এখানে। এই যে এখানে কিন্তু পান দেখুন তারা সাজিয়ে সাজিয়ে নিয়ে বসে গেছে। এই যে এদিকেও কিন্তু পান বিক্রি করা হচ্ছে। যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়, এর উপরে তারা কিন্তু সামিয়ানা করে তারপর বিক্রি করা হয়। ভাই পানের বাজার কেমন আপনাদের এখানে? বাজার একবারে কম, পান একবারে বেচতে কম। পারি না। কেন ভাই? এই যে দেখুন পান বলে বইলেছি পান নেয় না। এটা কি দেশি পান? দেশি পানেরই। এটা বিড়া কত? এটা বিরা হলো 30, এটা হলো 40, এটা হলো 50। 50 টাকা বিড়া। 50 টাকা। হ্যাঁ, শহর অঞ্চলে কিন্তু আপনার যেটা বড় সাইজের পান সেটা আপনার 80 টাকা বিড়া। আর এনে 40 টাকা 50 টাকা দেশি পান শহর অঞ্চলে 80 টাকা বিড়া।
আর বৃষ্টি আসলে, যখন বৃষ্টি আসবে তখন আপনাদের অবস্থা কি হবে? অবস্থা খুব খারাপ, পান এখানে বেচতে কি পারি না। এখানে কি সামিয়ানার ব্যবস্থা করা যায়? আমি তো ব্যবস্থা করুন যাই, তখন তো রোদ লাগে বিরাট এনো। গরম, প্রচন্ড গরম প্রচুর লাগে গরম এনো। বৃষ্টির সময়, তাহলে এভাবে থাকে পান। এই দেখুন আমরা কিন্তু সরকারে মেলা আমরা কষ্ট করতেছি, এই সরকার বাজারে- একটা গটর দিলে তাহলে আমরা এনে বইয়ে পান বেচতে পারি না। অবশ্যই এই খোলা আকাশের নিচে কিন্তু স্যার এই লোকের বউ নিয়ে আসা গাড়িটা কি এই যে দেখুন একদম খোলা আকাশের নিচে কিন্তু এখানে রৌদ্রের মাঝে বসে বসে, রোদ বৃষ্টি সর্বাবস্থায় কিন্তু তারা একদম শীত সর্বাবস্থায় প্রায় 12 মাসে এভাবে কিন্তু প্রত্যেক হাটে বসে বসে তারা পান বিক্রি করে। আর পান হাটের সাথে কিন্তু আছে হাঁস মুরগির হাট, চরাঞ্চলের হাঁস মুরগি কিন্তু এই যে এখানে আপনার বিক্রি হয়। আর তার সাথে কবুতর। আরেকটি জিনিস দেখাই এই হাটে, সেটা হলো এই হাটের মূল আকর্ষণ এই যে এদিকে কিন্তু আপনার সেলুন যেগুলো বলা হয় খোলা আকাশের নিচে দেখুন চুল কাটা হয় এই হাটে। সেই আগের চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে। এভাবে যেন টুলের বসে বসে আপনার চুল কাটা হয়। এটা নির্ধারিত একটা জায়গা করে দেওয়া হয়েছে এখানে, যারা চুল কাটেন তারা কিন্তু এখানে বসে বসে ঠিক এভাবেই চুল কাটেন। দেখুন এই যে বাচ্চার চুল কাটা হচ্ছে। ভাই চুল কাটেন কত করে? এই তো 40-50 টাকা করে। 40-50 টাকা করে। হ্যাঁ, এই বাচ্চার চুল কাটার জন্য কত? 50 দেখুন প্রত্যেক হাটেই কিন্তু আপনারা এইভাবেই চুল কাটেন। যদি বৃষ্টি আসে তখন তো সমস্যা। হ্যাঁ বৃষ্টি আসলে সমস্যা। মনে করেন একজনের মাথা অর্ধেক চুল কাটছেন, বৃষ্টি বড় ধরলো তখন তখন ওই মাথা লইয়ে যায় মাথা লয়ে যায়। দেখুন খুব কষ্ট এখানে আপনার অর্ধে চুল কাটলেও যদি বৃষ্টি আসা শুরু করে তখন সেই মাথা নিয়ে নাকি বাড়িতে চলে যায়। এই যে এখানে কিন্তু আপনার চুল কাটা হচ্ছে। এই যে এখানে কিন্তু অনেকে আছে প্রায় 50-60 বছর ধরে কিন্তু চুল কাটতেছে এই জায়গায় বসে বসে। এখানেই কিন্তু তারা চুল কাটতে কাটতে প্রায় 50-60 বছর তাদের সময় চলে গেছে। এই যে দেখুন বেশ চুল কাটার কিন্তু বিরাট এক দৃশ্য। খোলা আকাশের নিচে বসে বসে এভাবে চুল কাটা যায়। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে বিদায় নিচ্ছি রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজার থেকে। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো হাটে, নতুন কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।